এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক অনার্সের প্রশ্নপত্র। সেখানে একটি প্রশ্ন নিয়ে ঘোর বিতর্ক বেঁধেছে। 5 পূর্ণমানের এই প্রশ্নে তৃণমূল কংগ্রেসের উদ্ভব বিষয়ে টিকা লিখতে বলা হয়েছে। রাজ্যের শাসক দলের বিষয়ে প্রকাশ্যে এই প্রশ্ন ঘিরে বিতর্ক তৈরি হয়েছে পরীক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে। রাজ্যের বহু কলেজে মঙ্গলবার এই প্রশ্নটি দেখে শুরু হয়ে যায় গুঞ্জন। অতীতে এমন প্রশ্ন দেখেননি বলে জানান পরীক্ষার্থীরা। শিক্ষক শিক্ষিকারাও হতবাক। রাষ্ট্রবিজ্ঞানের এক শিক্ষকের বক্তব্য, জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলগুলির মতাদর্শ কর্মসূচি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। এমনকি পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল বিষয়েও রয়েছে পাঠ্যক্রমে। কিন্তু কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম করে প্রশ্ন আসা কার্যত বেনজির। বিষয়টি নিয়ে দ্বিধাবিভক্ত শিক্ষাবিদরা। সুনন্দ সান্যালের মতে এটি দলতন্ত্র প্রতিষ্ঠার আভাস। অন্যদিকে পবিত্র সরকার মনে করেন রাষ্ট্রবিজ্ঞানে এমন প্রশ্ন আসতেই পারে। রাষ্ট্রবিজ্ঞানে হোক, ইতিহাসে হোক, যে ধরনের পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসতেই পারে। তৃণমূল কংগ্রেস যেহেতু একটি রাজনৈতিক দল, তার এবং এখন প্রতিষ্ঠিত না থাকলেও এটা রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন হতেই পারে। এটা নিয়ে খুব অবাক হওয়ার কিছু নেই। এই প্রশ্ন যে দলকে খুশি করলেই যে কাজটা হবে না, এটাতে আরো বিরক্ত হয়ে যাবে সাধারণ মানুষ, এই কথাটা বোঝার দরকার আছে। আমার তো মনে হয় এটা গণতন্ত্র নয়, দলতন্ত্রই হয়ে যাচ্ছে। যদিও আরও এক ধাপে গিয়ে শিক্ষকদের একাংশ একে রাজনীতিকরণের সূক্ষ্ম কৌশল বলে অভিহিত করেছেন। বিষয়টি এড়িয়ে গেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এটি প্রশ্নকর্তা এবং মডারেটরের এখতিয়ারভুক্ত বলে মন্তব্য কর্তৃপক্ষের। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।